দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন বিডিআর সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন মেহেরী নানি, চলে যাচ্ছে তার কাছে। নানি, জানাবেন বিক্ষুব্ধ বিডিআর সদস্যরা কি বলছেন, সেই সাথে জানাবেন কর্মসূচির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে কিনা। আজকে এখানে চাকরিচ্যুত যারা বিডিআর সদস্যরা আছেন তারা এখানে এই সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে বলেও জানিয়েছেন। আপনি জানেন যে এই বিডিআর সদস্য যারা আছেন এরা কিন্তু গতকাল থেকেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা তাদের এই চাকরিচ্যুত যারা আসলে বিডিআর সদস্যরা আছে তাদের চাকরিতে পুনর্বহাল এবং যারা এখন জেলে আছেন, যারা কারাবন্দী আছেন, তাদের মুক্তির দাবিতে কিন্তু এই বিডিআর যারা সদস্যরা আছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলন আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 12টার দিকে সচিবালয়ের দিকে আসলে তখন কিন্তু এখানে পুলিশের বাধার মুখে তাদের উপরে জলকামান ছোড়া এবং তারপর থেকে এখানে তারা এই অবস্থান করছে এবং 6 দফা দাবি নিয়ে কিন্তু এখন পর্যন্ত এখানে তারা আছেন। এবং যখন আসলে দুপুরের দিকে 7 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে ঢোকে এবং এখন পর্যন্ত কিন্তু তারা বের হয়নি। এবং কিছুক্ষণ আগে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা মাহিন তিনি কিন্তু ভেতরে ঢুকেছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে এই অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন এখানে এবং তিনি এখানে এসে এই আন্দোলনকারীদের সাথে আসলে কথা বলেছে এবং তখন তিনি আসলে তাদেরকে বলেছেন যে বিচারিক যে মানদণ্ড সেটি নিশ্চিত করার পরেই আসলে ভুক্তভোগী যারা এই বিডিআর সদস্য আছেন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু এখানে আসলে যারা আন্দোলনকারীরা আছেন সেই আন্দোলনকারীরা জানিয়েছেন যে তাদের দাবি না মানা হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুলিশ এবং যে আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান করে আছেন এবং ইতিমধ্যে এখানে দুটি জলকামানের যে গাড়ি সেটিও কিন্তু আনা হয়েছে। তো এখানে এখনো এই অবস্থান কর্মসূচি চলমান আছে এবং সচিবালয়ের ভেতরে যারা আসলে যে প্রতিনিধি দলটি গিয়েছে তারা বের হওয়ার পরে তাদের থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়া অবধি কিন্তু এখান থেকে এই আন্দোলনকারীরা সরবে না। এবং যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু এই আন্দোলনকারীরা জানিয়েছে যে তারা এই সচিবালয়ের যে ভেতরের কিন্তু তারা ঢুকবে বলেও তারা কিন্তু এই হুঁশিয়ারিও দিয়েছেন। এবং আপনাকে আমি বলে রাখি যে তারা কিন্তু 11, 12 এবং 13 ফেব্রুয়ারি এই 3 দিন কিন্তু লাগাতার কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারের ঘোষণা তারা দিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা এই 12 তারিখের যে কর্মসূচি সেটি তারা পালন করছে এবং তারা বলছে যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি ছাড়বেন না। এবং যদি তাদের এই অবস্থান কর্মসূচির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত কোনো প্রতিনিধি তাদের কাছে না আসবেন তারা কিন্তু এই রাস্তা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। তো শম্পা, এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে বিডিআর যারা চাকরিচ্যুত আন্দোলনকারীরা আছে সেই আন্দোলনকারীদের দাবির সর্বশেষ। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন বিডিআর সদস্যরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেরী নানি। এখন